হ্যালো গাইস, কিছুদিন যাবত মায়ের কাছে যাওয়ার জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে। তাই জন্য যেমন ভাবনা তেমনি কাজ। তাই জন্য রাতারাতি প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমরা মায়ের উদ্দেশ্যে। সকালে আমাদের যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, একটুখানি রাস্তাঘাটটা দেখো, কোথায় থাকি আমরা, কাদাকে উপেক্ষা করে চালিয়ে দিলাম গাড়ি। তারপর ফাইনালি চলে আসলাম আমরা স্টেশনে। দেখো ট্রেনটাও ঢুকে গেছে ইতিমধ্যে। ভাই রাতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, শুধু সকালটা একটু দেখো। তারপর আর কি, আমার বন্ধুর খুশিতে আর ধরছিল না। দেখতে দেখতে আমরা চলে আসলাম হাবড়া স্টেশনে। তারপর কি স্টেশন থেকে নেমে চলে আসলো বাস, আর আমার বন্ধু ব্যাগ ওঠানোর জন্য ব্যস্ত থাকে। বাসে 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমরা চলে আসলাম মায়ের কাছে। না এখনো এসে পৌঁছাইনি। ওই যে দেখা যাচ্ছে সামনে ওইটুকু রাস্তা, শুধু ওইটুখানি হাঁটতে হবে। অপেক্ষা শেষ, ফাইনালি চলে আসলাম মায়ের মন্দিরে। ভাই এখানে একটা আলাদাই শান্তি। বহু মানুষের কাছে শুনেছি যে মা কাউকে নাকি ফেরায় না, সেই ভরসা নিয়ে চলে আসলাম মায়ের দর্শন নিতে। আজ সেই পরিমাণে অতটা ভিড় ছিল না, বাট মোটামুটি ছিল। আমরা যেহেতু বেরিয়ে পড়েছিলাম সকাল 6:30 ট্রেন ধরে, তাই জন্য 8টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। মায়ের এখানের আরেকটা কথা আমি শুনেছি যে এখানে নাকি দড়ি বাঁধলে সেই দড়িগুলো পরে এসে খুলে দিতে হয়। হাজার হাজার মানুষ তাদের মানুষই দড়িতে ঝুলিয়ে রেখেছে। আমিও আগের বার বেঁধে রেখেছিলাম, সেটা এবার খুলতে হবে আমার। দেখো কথা বলতে বলতে প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরে। দেখো সত্যি কথা বলতে সামনাসামনি দেখতে মাকে অনেকটা সুন্দর। আমি আগের বছর মায়ের কাছে যেটা মানত করেছিলাম সেটা আমার পূর্ণ হয়েছে। এটা সত্যি কথা, মার কাছে যে আসে মা তাকে খালি হাতে ফেরায় না। পারলে সবাই একটু সময় করে এসো, আশা করি সবার মনোকামনা পূর্ণ হবে। বাস এইটুখানি, টাটা।